আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই ভিডিওটা যারা লিগ্যাল আছেন, পুরান আছেন এবং যারা সবার জন্য আর কি, বিশেষ করে তাদের জন্য মূল। কি ঘটনা ঘটছে, মানে এক বাংলাদেশির নামে একটা স্প্যানিশ বাসা ভাড়া নিয়া সেই বাসার ঘরের কাগজ বিক্রি করে ফেলাইছে। পয়েন্টটা আসে, যেমন ধরেন যে এক বাংলাদেশি, সে জানেও না যে তার নামে একটা বাসা ভাড়ার কন্ট্রাক্ট নেওয়া হয়েছে। এরপর হের সিগনেচার নকল করিয়া আজন্তামেন্টে গিয়ে আবার এম্পাদনামেন্ট করে ফেলাইছে। সেই এম্পাদনামেন্ট আবার বিক্রি করে ফেলাইছে। আমি আবার পয়েন্ট আসি, যেমন ধরেন যে একজন স্প্যানিশের বাসা, সেই স্প্যানিশ জানেও না, চিনেও না, শুনেও নাই, তার ধারণাও নাই। হের বাসার পুরো ডিটেলস দিয়া একটা মানে বাসা ভাড়ার একটা চুক্তিপত্র বানাইছে আরেক বাংলাদেশের নামে, হ্যার দাতস মাতস নিয়া, হ্যার রেসিডেন্ট কার্ডের ফটো মটো সব কিছু দিয়া। তাহলে যার নামে বাসা ভাড়া নিল সেও জানে না, যার বাসাটা ভাড়া নিল মানে যার বাসা ভাড়া নেওয়ার নামে চুক্তি করলো, এটা মানে ভুয়া চুক্তি করলো, যার বাসা হেও জানে না, হের ওই বাসায় থাকে স্প্যানিশরা। এরপর কি করলো, তৃতীয় যেই পক্ষ যে এই পুরা করতেছিল আর কি, হে কি করলো, মানে যে বাসা ভাড়া নিছে হের অনুমতি, ওই যে একটা অথরাইজেশন পেপার আছে না, ওরকম অনুমতি দিয়া মানে বেশ করলো 10 জন নাকি জানি আর কি, 10 জনের কাছে ওই ঘরের চেয়ারম্যান সার্টিফিকেট বেঁচে এলেছে। এখন যখন তদন্ত করতে 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 হ্যাসে ওই বাংলাদেশিরে তলব করছে পুলিশে। তলব করে বলছে এই নাম, এই ফটো চিনোনি, কাউরে চিনে না, সবাই নতুন, কারো রেজিডেন্ট কার্ড নাই, সবারই কি জানি পাসপোর্ট আর কি। এখন তাদেরকে পুলিশে খুঁজতেছে, আর এই চক্রের পিছনে কে হুতা মানে কে পরিচালনা করতেছে তাদেরকেও খুঁজতেছে। সেই বাংলাদেশি আগামীকাল পরশু আবার গিয়া এই পুরো প্রসেসের বিরুদ্ধে মামলা করবে যে এই বিষয়ে আমরা জানি না, এই ঘটনাটা উন্মোচন করুন এবং আমাদের এখান থেকে রেহাই দিন। তাহলে কি ঘটনা ঘটতেছে এই বিষয়ে আমাদের একটু সতর্ক থাকা দরকার। মানে ওই যে সেদিন কি যেন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে তারেক রহমান সাহেবকে অনুরোধ যাতে একজন প্রবাসী মন্ত্রী দেন। আসলে প্রবাসী মন্ত্রী কারে দিব, এগো দিব, হেই তৈব। আসুন আমরা আগে ভালো হই, তাহলেই পৃথিবী ভালো হয়ে যাবে। অনেক ধন্যবাদ।